একবার ভাবুন তো 6 মাস ধরে আপনি একটা 50 পৃষ্ঠার বিজনেস প্ল্যান লিখলেন, একটা নিখুঁত প্ল্যান। কিন্তু সত্যিটা হলো আপনার মা ছাড়া ওটা আর কেউ কোনোদিন পড়বেও না। এটাকে সবাই বলে প্রস্তুতি, কিন্তু এর আসল নাম হলো অজুহাত। আজ আমরা আলোচনা করব কেন মাঠে নেমে কাজ শুরু করাটাই আসলে একমাত্র পরিকল্পনা যা সত্যি কোনো কাজে আসে। দেখুন, একদিকে আছে সেই 50 পৃষ্ঠার বাইন্ডারটা, যা আপনাকে প্রস্তুতির একটা ঝোঁটা আশ্বাস দেয়, কিন্তু আসলে আপনাকে একটা জায়গাতেই আটকে রাখে। আর অন্যদিকে এক পাতার একটা সহজ কিন্তু শক্তিশালী পরিকল্পনা, যা আপনাকে কাজ করার স্বাধীনতা দেয়। পার্থক্যটা কিন্তু পরিষ্কার, একটা আপনাকে পঙ্গু করে দেয় আর অন্যটা আপনাকে মুক্ত করে। আমরা অনেকেই ভাবি আমাদের ব্যবসার পথে সবচেয়ে বড় বাধা হলো টাকার অভাব, কিন্তু আসল শত্রুটা তার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। এর নাম অ্যানালাইসিস প্যারালাইসিস, মানে অতিরিক্ত বিশ্লেষণ করতে গিয়ে একেবারে স্থির হয়ে যাওয়া। আমরা পরিকল্পনার এক অন্তহীন চক্রে আটকে পড়ি, একটা সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে থাকি, যা আসলে কখনোই আসে না। আজ আমরা এই নিখুঁত হওয়ার ফাঁদটাকেই ভাঙতে চলেছি। আমাদের প্রথম এবং সবচেয়ে জরুরি নীতি, বিশ্লেষণের চাইতে কাজকে আগে জায়গা দেওয়া। অনেকেই ভাবেন যে যাত্রা শুরুর আগে একটা নিখুঁত রোডম্যাপ থাকাটা খুব জরুরি, কিন্তু সত্যিটা হলো আপনার শুধু দরকার একটা স্পষ্ট লক্ষ্য আর টাকা আয় করার একটা ধারণা, ব্যাস। জেন অ্যাড্রিয়ান আর ওমর নুরির গল্পটা একবার দেখুন। ওরা একটা বিশেষ ধরনের ট্রাভেল ম্যাপ খুঁজছিলেন, কিন্তু কোথাও পাচ্ছিলেন না। তো লম্বা চওড়া বিজনেস প্ল্যান লেখার বদলে তারা সরাসরি কাজে নেমে পড়লেন। ম্যাপ ডিজাইন করলেন, একজন প্রিন্টার খুঁজে বের করলেন, আর একটা সাধারণ ওয়েবসাইট একটা পেপাল বাটন যোগ করে দিলেন। ফলাফল, মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তারা ব্যবসা শুরু করার জন্য তৈরি। আর অবিশ্বাস্য হলেও সত্যি, প্রথম বিক্রিটা এলো মাত্র 10 মিনিটের মাথায়, আর 9 মাসের মধ্যে তারা দুজনেই তাদের পাকা চাকরি ছেড়ে দিলেন। আর এটাই হলো এই গল্পের মূল শিক্ষা। তাদের পরিকল্পনা কোনো কাগজের নথি ছিল না, তাদের পরিকল্পনা ছিল ওই বাই নাও বাটনটা। আসল প্রমাণ আসে সত্যিকারের লেনদেন থেকে, কাগজের পাহাড় থেকে নয়। বেশ, তাহলে এই অসাধারণ ধারণাটা আমরা বাস্তবে কাজে লাগাবো কিভাবে? চলুন দ্বিতীয় পর্বে যাই। এখানে আমরা এমন 7টা ধাপ নিয়ে আলোচনা করব যা দিয়ে যে কোনো আইডিয়াকে খুব দ্রুত আর কার্যকরভাবে পরীক্ষা করা যায়। আচ্ছা, কি করে বুঝবেন যে আপনার আইডিয়াটা নিয়ে এগোনো উচিত? নিজেকে এই 7টা প্রশ্ন করুন। 1. আপনার নিজের কি এতে সত্যি আগ্রহ আছে? 2. এর বাজার কি যথেষ্ট বড়? 3. আপনার আইডিয়াটা কি মানুষের কোনো বাস্তব সমস্যার সমাধান করছে? 4. এটা কি তাদের কোনো গভীর আকাঙ্ক্ষা পূরণ করছে? আর সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, আপনি কি আসলেই বাজারকে জিজ্ঞেস করেছেন যে তাদের এটা লাগবে কিনা? এই প্রশ্নগুলোই আপনাকে অনিশ্চয়তা থেকে আত্মবিশ্বাসের দিকে নিয়ে যাবে। দেখুন, আসল কথাটা খুব সহজ। নতুন কিছু করা বা ইনোভেশন জিনিসটা দারুণ, কিন্তু মানুষ টাকা দেয় উপযোগিতার জন্য। আপনার প্রোডাক্টটা কিভাবে তাদের জীবনকে একটু ভালো করে তুলবে, সেটা যদি আপনি এক বাক্যে বোঝাতে না পারেন, তাহলে হয়তো আইডিয়াটা নিয়ে আবার নতুন করে ভাবার সময় এসেছে। ব্যবসা শুরু করার ব্যাপারে সবচেয়ে বড় মিস বা ভুল ধারণাগুলোর একটা হলো আপনার নাকি প্রচুর টাকা লাগবে। এই তৃতীয় পর্বে আমরা প্রমাণ করে দেব যে এই ধারণাটা একদমই ঠিক নয়। আপনার কি মনে হয় যে ব্যবসা শুরু করতে বড় কোনো লোন লাগবে? তাহলে অ্যামি টার্ন শার্পের কথা ভাবুন। তিনি মাত্র $300 দিয়ে তার সফল খেলনার ব্যবসাটা শুরু করেছিলেন। এটাই হলো আসল প্রমাণ যে অনেক বড় স্বপ্নও কিন্তু খুব ছোট থেকে শুরু হতে পারে। কিংবা ধরুন নিকোলাস লাফের কথা। তিনি তার কনসালটেন্সি ফার্মটা শুরু করেছিলেন মাত্র $56। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ওটা ছিল শুধু একটা বিজনেস লাইসেন্সের দাম। আসলে অনেক সময় আমাদের একমাত্র বাধা হয়ে দাঁড়ায় আমাদের এই বিশ্বাসটা যে আমাদের আরও অনেক কিছু দরকার। এর পেছনের কৌশলটা কিন্তু দারুণ। খরচ কম রাখা মানে শুধু টাকা বাঁচানো নয়, এর আসল উদ্দেশ্য হল ব্যর্থতার খরচ কমানো। মানে আপনার প্রথম আইডিয়াটা যদি কাজ নাও করে, আপনি একেবারে পথে বসে পড়বেন না, বরং আপনি শিখতে পারবেন, নিজেকে বদলাতে পারবেন আর আবার চেষ্টা করতে পারবেন। তখন ব্যর্থতা একটা সস্তা শিক্ষা হয়ে দাঁড়ায়, কোনো আর্থিক বিপর্যয় নয়। প্রত্যেকটা ব্যবসার জীবনে এমন একটা জাদুকরী মুহূর্ত আসে যা একটা সাধারণ ধারণাকে সত্যি ব্যবসায় বদলে দেয়। এই চতুর্থ পর্বে আমরা সেই প্রথম ডলারের অবিশ্বাস্য শক্তিটাকেই আবিষ্কার করব। একটা ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত কোনো বড়সড় উদ্বোধনী অনুষ্ঠান নয়। সেই মুহূর্তটা হলো যখন একজন সম্পূর্ণ অচেনা মানুষ আপনার বানানো কোনো জিনিসের জন্য নিজের কষ্ট করে আয় করা টাকাটা আপনাকে দিতে রাজি হয়। এটা আসলে টাকার চেয়েও অনেক বেশি কিছু। এটা হলো প্রমাণ, এটা হলো বৈধতা। নিক গেটেন্সের উদাহরণটা ভাবুন। তিনি দিনের পর দিন তার ওয়েবসাইটকে নিখুঁত করার জন্য ছোটখাটো ডিটেলস নিয়ে পড়েছিলেন। শেষ পর্যন্ত অনেক দ্বিধার পর তিনি পাবলিশ বাটনটা টিপেই দিলেন। আর 2 সপ্তাহ পর একটা অবিশ্বাস্য ব্যাপার ঘটল। একজন অচেনা লোক তার একটা ছবির প্রিন্টের জন্য তাকে $50 পাঠালেন।
টাকাটা অবশ্য গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু তার চেয়েও বেশি জরুরি ছিল সেই স্বীকৃতিটা। ওটাই ছিল প্রমাণ যে তার ধারণাটা কোনো পাগলামি ছিল না। আর এটাই হলো আসল কথা। প্রথম বিক্রিটা অনেকটা পাহাড়ের উপর থেকে একটা বরফের গোলাকে গুড়িয়ে দেওয়ার মতো। এটা শুরুর জড়তাটাকে ভেঙে দেয় এবং একটা সাধারণ ধারণাকে সঙ্গে সঙ্গে একটা জীবন্ত সত্যিকারের ব্যবসায় পরিণত করে। আমরা তো নীতিগুলো নিয়ে কথা বললাম, এবার চলুন সেই আসল যন্ত্রটা নিয়ে আলোচনা করি, যা সবকিছু সম্ভব করে তুলবে। এই পঞ্চম পর্বে আমরা পরিচিত হব সেই সবচেয়ে শক্তিশালী টুলটার সাথে, যার নাম এক পাতার ব্যবসায়িক পরিকল্পনা। কোনো জটিল জিনিসকে আপনার পথের কাঁটা হতে দেবেন না। ব্যবসা কিন্তু মৌলিকভাবে খুবই সহজ একটা ব্যাপার। আপনার শুধু 3টে জিনিস লাগবে: একটা পণ্য বা সেবা, কিছু মানুষ যারা এর জন্য টাকা দেবে, আর টাকা নেওয়ার একটা উপায়। ব্যাস, এটুকুই। এই হলো সেই এক পাতার পরিকল্পনা। শুধু এই 4টি সহজ প্রশ্নের উত্তর দিন। আপনি কি বিক্রি করছেন আর কার কাছে? এর দাম কত আর আপনি কিভাবে টাকা নেবেন? আপনার গ্রাহকরা আপনাকে কিভাবে খুঁজে পাবে? আর সবশেষে আপনি কিভাবে বুঝবেন যে আপনি সফল হচ্ছেন? প্রত্যেকটা উত্তর একদম ছোট আর স্পষ্ট রাখুন, 1 বা 2 বাক্যের বেশি একদমই নয়। সবশেষে আমরা এমন একটা নীতি নিয়ে আলোচনা করব, যা হয়তো শুনলে আপনার একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটাই সম্ভবত সবচেয়ে শক্তিশালী। চলুন প্রবেশ করি ষষ্ঠ পর্বে। কোনো কিছু তৈরি করার আগেই তার মার্কেটিং করুন। আগে মুরগি নাকি ডিম? ব্যবসার জগতে প্রশ্নটা হলো আগে পণ্য নাকি গ্রাহক। বেশিরভাগ মানুষই বলবে অবশ্যই পণ্য, কিন্তু সবচেয়ে বুদ্ধিমান উদ্যোগপতিরা একটা অন্য রহস্য জানেন। বিলাসবহুল গাড়ি নিয়ে গাইড লিখতে চান এমন একজন উদ্যোগপতির কথা ভাবুন। মাস ধরে লেখার পেছনের সময় না দিয়ে তিনি একটা দারুণ কাজ করলেন। তিনি এমন একটা বইয়ের বিজ্ঞাপন দিলেন যার তখনও কোনো অস্তিত্বই ছিল না। ফলাফল? সঙ্গে সঙ্গেই 2টো অর্ডার চলে এলো। তারপর তিনি গাইডটা লিখলেন। তার মানে তিনি ক্রেতা পাওয়ার আশায় পণ্য বানাননি, তিনি পণ্য বানিয়েছেন নিশ্চিত ক্রেতাদের জন্য। আর এর ফলাফল ছিল অসাধারণ। তিনি এমন একটা আইডিয়া থেকে $1500 লাভ করলেন, যার মাত্র 30 দিন আগেও কোনো অস্তিত্ব ছিল না। নিজের সময় আর টাকা খরচ করার আগে বাজারে চাহিদাটা যাচাই করে নেওয়ার এটাই হলো আসল শক্তি। তাহলে শেষ পর্যন্ত সবচেয়ে বড় শিক্ষাটা কি? একটা স্টার্টআপের সবচেয়ে দামি জিনিসটা টাকা নয়, সেটা হলো সময়। আর পারফেকশনের জন্য অপেক্ষা করে কাটানো প্রত্যেকটা দিনই হলো সময়ের অপচয়। এক পাতার পরিকল্পনাটা কোনো শর্টকাট নয়, এটা হলো বুদ্ধিমানের পথ। এটা আপনাকে শুধু জরুরি বিষয়গুলোর উপর মনোযোগ দিতে বাধ্য করে। আপনার কাছে এখন পরিকল্পনাটা আছে। প্রশ্ন হলো আপনি কিভাবে সবার মনোযোগ আকর্ষণ করবেন। পরের পর্বে আমরা আলোচনা করব কিভাবে এমন একটা অফার তৈরি করা যায় যা কেউ ফেরাতে পারবে না।